নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার সোসিওলজি CC13 পেপারে সাজেশন দিচ্ছি। আশা করছি এখান থেকে তোমরা সকল কোশ্চেন কমন পেয়ে যাবে। মান 10-এর জন্য পড়বে ট্যালকট পার্সনসের ক্রিয়া সংক্রান্ত তত্ত্বটির মূল্যায়ন করো। প্রতীকী মিথস্ক্রিয়াবাদে আরভিং গফম্যানের অবদান বিশ্লেষণ করো। সমালোচনামূলক তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের সমালোচনামূলক তত্ত্বে হার্বার্ট মার্কিউসের অবদান আলোচনা করো। ফ্র্যাঙ্কফুর্ট স্কুল এর সমালোচনামূলক তত্ত্বে থিওডোর অ্যাডর্নোর অবদানের সমালোচনামূলক মূল্যায়ন করো। ক্রিয়া ব্যবস্থা বা কার্য ব্যবস্থার তত্ত্বে ট্যালকট পার্সনসের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। জর্জ হার্বার্ট মিডের মিথস্ক্রিয়ারত সত্তা ধারণাটি সম্পর্কে বিশ্লেষণ করো। পিটার বার্জারের ও টমাস লুকম্যানের সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়েলিটি এর ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য পড়বে নমুনা বৈচিত্র্য সম্পর্কে টিকা লেখো। মিডের সত্তা বা স্বয়ং এর ধারণাটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বার্জার ও লুকম্যানের সামাজিক নির্মাণবাদের কেন্দ্রীয় বক্তব্যটি নির্দেশ করো। সমালোচনামূলক তত্ত্বে হর্খহেইমারের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সমালোচনামূলক তত্ত্ব কিভাবে মার্ক্সবাদকে সমালোচনা করেছিল। ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের সমালোচনামূলক তত্ত্বে হার্বার্ট মার্কিউসের অবদান সম্পর্কে সংক্ষেপে বিশ্লেষণ করো। এটা পূর্বেই দেওয়া হয়েছে, আরেকবার দেওয়া হলো। মিড ও গফম্যানের সত্তার ধারণাটি তুলনামূলক আলোচনা করো। ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের ক্রিটিক্যাল থিওরিস্টরা দৃষ্টবাদকে কিভাবে সমালোচনা করেছেন তা ব্যাখ্যা করো। ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের ক্রিটিক্যাল তত্ত্বের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা সকল কোশ্চেন কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।